কি চা বানাইছিস তুই? ড্রেনের পানি, না হইছে লিকার, না হইছে চিনি। আম্মা আপনি যেরকম চা খান সেরকম করেই তো বানাইছি। তুই তো ফকিন্নির বাচ্চা। কি সমস্যা? কিছু না। পুরো বাড়ি চিল্লাচিল্লি করতেছ আম্মা। না মানে আর ভাবি মোনারে ডাকো তো ঘরে। না না, পরিষ্কার করতেছি। গুড মর্নিং আমার ঘরের পাখি। সরি, আসলে আমি আমার চোখ লেগে গেছিল তো আমার ঘুমাই গেছি। এই যে তোমার চা। না বানাতে গেছেন কেন কষ্ট করে আবার? আরে এটা আবার কোনো কষ্ট? তুমি তো আমার লক্ষ্মী ছোট বৌমা, ঘুম থেকে উঠছো কেন? আর একটু ঘুমাইতা। আমার শাশুড়ি আমার কি কইছো জানো, আমার যখন নতুন বিয়া দিচ্ছে, ঘুম থেকে উঠছো কেন, তুমি আরো ঘুমাও। আমি বললাম না আম্মা, কাম আছে না আমার। কইতো তোমার কোনো কাজ করতে হবে না, এই সারাদিন ঘুমাইতা, 5টা পর্যন্ত ঘুমাইতা। আরে বসে আছো কেন? যাও হেল্প করা হবে কি? আরে এই খবরদার আমার মুখের উপরে ত্রাণ দেশ মানে কথা বলস। আমি যেটা কইছি সেটাই হবে। আমি ওরে ঘুমাইতে কইছি, ও ঘুমাবে। মুখের উপরে আর একটা কথাও কবি না, ত্রাণও দিবি না, যা। মা মনে হয় তোমাকে একটু বেশি ভালোবাসে। কিন্তু বড় ভাবি। আচ্ছা যাও না, একটু হেল্প করো ভাবি। শুনুন, কে যেন ভুলে না যায় এখানে কেউ আছে। কারো যদি দরকার পড়ে সে যাতে এসে নিয়ে যায়, আমার তো ঠেকা পড়ে নাই। নতুন বিয়ে যে কি মজা! জানলে ক্লাস 5 বিয়ে কর। একে জানলে তোর ভাঙ্গা। হায় হায়, সর্বনাশ করছে। এই সুমি, হায় হায়, কি করছো? এত দামি শাড়ি ডারে তুমি ফাঁসাই বানাইছো। জানো এই শাড়ির দাম কত? তোমার বাপের বাড়ি সমস্ত জমি বেচলেও তো এই শাড়ির দাম আইবো না। মা সামান্য একটা শাড়ি ফার্স্টে তো কি হয়েছে? তুই তুই কথা কইছ না তো? ভাবি দোষ তোমার, যার কাছ থেকে করতে দাও না। সবসময় চিল্লি ফালা ফালি। থাক, মাথায় চইরো না। হায় 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 রে, সর্বনাশ করে ফেলাইলো। যে ভাতটা যে উঠলাইছে সেই খেয়াল আছে, এক কাম করতে গেলে আরেক কামের কথা মনে থাকে না। না মা বাপ কি কোনো কাম শিখায় নাই? বিয়াতে দিছে, এত বড় শরীরটা নিয়ে আইছো, কোনো কাম শিখায় দেয় নাই মায়ে? আরে তরকারি তুই যে তরকারি রাখছো কেন? জমিদার পাইছো? ভাবি, মোনা তুমি এখানে? কিছু লাগবে? অবাক লাগে ভাবি, 10টা বছর ধরে আপনি সংসার করতেছেন আর আপনি সবকিছু সহ্য করতেছেন। চাকরানির মতো ব্যবহার করে আপনার লাগে। আপনার কি কষ্ট হয় না? আমি তো আইছি কয়েকটা মাস ধরে, আমারই তো দম বন্ধ হয়ে আসে, আমি তো সহ্য করতে পারি না। দোষটা আমার শাশুড়ির। আমার সবকিছু আছে, আমি মেম্বারে মাইয়া কারণে সে আমার মহারানীর মতো করে রাখছে। আর আপনার কিছু নাই দেখে আজকে আপনার এরকম দাসীবান্দি করে রাখবো। আজকে মনে হয় কালকে 2 দিন, এত কিছুতে কি করবো আমরা? কিন্তু আমরা সমাজ সবসময় দেখি যা টাকা পয়সা আছে তারা অনেক বড় করে রাখে, আর যা টাকা পয়সা নাই তারা আমরা সব থেকে ছোট করে রাখি। শরীর কাটতে কিন্তু সবার রক্ত একই, আমরা সবাই মানুষ। দেখ মালাটা কি সুন্দর না? আমার রাজার মতো লাগতেছে না? এই হার পরার একটা সৌন্দর্যতা আছে। বয়স হইছে না? এই বয়সে কি এই গলার মধ্যে এই মালা মানায়? তুই কি করতেছিস শোনা? আমি তো ভাবছিলাম তুই করবি, আমার রাজারই মতো লাগতেছে। কি অবস্থা, আপনি এই বয়সে এগুলো যদি কন এগুলো মানায়? এক পা গেছে গা কবরে, এইসব রং তামাশা বাদ দিয়া একটু ধর্মের পথে আসেন, একটু নামাজ রোজা করেন না। আপনার কেমন দেখা দিতে চায় না তো দেখেন তো, এগুলো আপনার গলায় মানায় মা? তুই আমার এগুলো করতে পারবি? এখনো সময় আছে, সবকিছু ঠিক করে ফেলা। তাই এগুলো খুলেন, সার্কাস লাগতেছে আপনাদের। কি রাঁধছেন এটা? হ্যাঁ দেখো কি রাঁধছেনটা কি? কিসে জানি তো তরকারি রাঁধছে, ঝোল আর ঝোল। মনে হয় কি মাছগুলা ভাসতেছে, ওইখানে সাঁতার কাটতেছে। আজকের পর থেকে আর কোনোদিন, জীবনে কোনোদিন আমি বাবির হাতে রান্না খাবো না। আমিও জীবনে আর রান্না খাবো না। তাহলে রানবো কি? আপনি রাখবেন? আমি রানবো? এটা কি করছ? শোন এদিকে আনতে, বাড়ির সব কাজ আপনি করবেন। আমি তোর আমি এত আদর করি আর তুই আমার কাম করানোর লেগে আদেশ করতেছিস? তুই আমার মুখের উপরে কথা কস? এত সাহস তুই কই পাইলি? আপনি হয়তো ভুলে গেছেন আমি মেম্বারের মাইয়া। আমার বাপের ইশারায় এই গ্রামের সবাই না চক্কর খায়। সবার লাগে পাঙ্গা নিলে চলে না আম্মা। অনেক খিদা লাগছে, আপনার হাতে সুস্বাদু রান্নাটা খেতে চাই। ফজল বাবা, কি মা? আমার এই অবস্থা কয়দিন লেগেছে? তোরে খুঁজতেছি আমার 2 দিন ধরে। পারবো ও
কই দাঁড়ায় আছেন আপনি? আমি আরো নিজ দিয়ে আপনাকে খুঁজে বেড়াইতেছি। কি বলতেছিলেন আপনার ফুলার কোন? কইতেছিলাম তোমার নতুন বিয়ে হয়েছে, বউ নিয়ে তো একটু বাইরে যাইতে যাইতে পারোস নাকি? আমি যদি বাইরে ঘুরতে যাই আপনার সেবা যত্ন কে করবো মা? আর সেবা যত্ন নিয়ে না মা, অনেক অনেক সেবা করছো। আল্লাহ, আপনি আমারে করবেন না, কষ্ট করে তরকারি আনতে গেছেন কেন? আমি তো আনতাম সব। আপনি সারাটা দিন পায়ের উপর পা তুলে বসে থাকবেন, আপনি খালি আদেশ করবেন, আমরা সবকিছু পালন করবো। ভাজিটা তো চমৎকার হয়েছে। কে রান্না করছে? আমি বাকিটা বলতেছি। বাজিটা আসলে ভাবি রান্না করছে। আবার রাইতে একই মশা চাইলে আমারে বাঁচতে দিছে। বাঁচুন নাই যান। কি হলো? কাল ফলে এলে দেখে কি হয়েছে জিজ্ঞেস করতেছেন? আপনি চোখে দেখেন না আমার কি কষ্ট হইতেছে? 7 দিন ধরে আমার উপরে অত্যাচার হইতেছে, কাম করে করে। মা কি হয়েছে মা? কিরে বিয়া করার পর বউর আসলে চোখ পাইলে রাখছস, তুই দেখোস না? 7 দিন ধরে কাম করতেছি, এক কাম দোকলা করা। ফজরের আজান থেকে উঠাই দিয়ে আমার দিয়ে নাস্তা বানায়। দুপুরে তরকারি খাওয়ানোর সময় বেশি জল দেখলে কয় এত জল দিছেন কেন? আবার জল কমাই দিলে কয় এত শুকনা করছেন কেন? আমি কোন দিক যাবো? সন্ধ্যার সময় এক কাটি কাপড় আইনা কয় এগুলো ধুইতে হইব। আরে হয়েছে কি? আমার বলে হয়েছে কি? তুই দেখোস না? মা যা বলছে কথা সত্যি কি মা? শুনো, মা যা বলছে কথা সত্যি কিনা? সত্যি। এই সাজল, আমার ভাই আমার মা দিয়ে কাজ করে বুঝেছো? এখন যা, 7 দিন তো ডিউটি হচ্ছেন, যাও। মা, আমার আপনি মাফ করে দিন। আর করি যে আমি আপনারে অত্যাচার করছি। আপনি 7 দিনে অতিষ্ঠ হয়ে গেছেন মা। আর এই যে মানুষটার লগে আপনি 10টা বছর এই অত্যাচারটা করতেছে, একবার ভাইবা দেখছেন সে কেমনে সহ্য করতেছে মা? একটা দিন আমি আপনার 4 কাপ ফালাই দিচ্ছি আর আপনি দিনের পর দিন তার মুখের উপরে 4 কাপ পিক্কা মারতেছেন। এই মানুষটা উঠতে বসতে সারাটাক্ষণ আপনি কোটার উপরে রাখেন। তরকারি রান্না করবো, সেটার মধ্যে জাল হয়েছে কেন, লবণ হয় নাই কেন, দুনিয়ার কথা আপনি। আর আমি একটু কইছি আপনার খারাপ লেগে গেছে গা, কি না করে আপনার লেগা মা কোন? আর কত কি করলে আপনার মনটা পাইবো? মোনা, মার সাথে এভাবে কথা বলো না। আমি আপনার প্রতিবাদ করতেছি দেখা আমার লগে এরকম করে কইতাছে। প্রতিবাদ করতে দিব না, কারণ হ্যাঁ আপনার মা মনে করে। একটা বারের জন্য চিন্তা করে না যে আপনি আর বোন লোকে কেমন ব্যবহার করেন, এর বাচ্চার লোকে কেমন ব্যবহার করেন। না হয় তারে সব ছেলে ভাই এরকম করেন, দেখতে পারেন না। তার কাছে কি আপনি সৎ মা না? সে তো আপনার কোনো কিছু বলে নাই মা। আপনি আমার শাশুড়ি হইতে পারেন, তা আপনি আমার মা সমতুল্য। আমি চাই তুমি বলতেছো, তুমি এসো। বৌমা, তুই আমারে মাফ করে দে। আমি বড় অপরাধ করছি তোর গেছিলাম। তোরা দুজন তো আমার চোখের মনি।